হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ফাইন। আজ বানিয়ে ফেলেছি কড়াইশুঁটি দিয়ে কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তো সেটা কিভাবে বানালাম, ভিডিওটা তার জন্য এন্ড অবধি অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় ভুল ত্রুটি হলো এটা কিন্তু অবশ্যই জানিও, স্কিপ করে যেও না, প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো। তো গরম গরম কচুরি আর গরম গরম আলুর দম কেমন লাগলো অবশ্যই জানিও। সো শীতকাল কিন্তু পড়ে গেছে, ডিসেম্বর মাস স্টার্ট হয়ে গেছে। এই সময় আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুর দম দিয়ে খিচুড়ি আলুর দম হোক বা আলুর দম লুচি দিয়ে, কচুরি দিয়ে। তো আজ বানিয়ে ফেলবো আমি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, সেখানে আছে কড়াইশুঁটি, কড়াইশুঁটি আলুর দমেও দেবো। আর কড়াইশুঁটি আমি পেস্টও করব, যেটা কড়াইশুঁটি কচুরি, ওটা আমি আলাদা করে দেখাবো অবশ্যই। তো আর এখানে রয়েছে কিছু মশলা। এটা সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দম তৈরি হবে। এখানে নিয়ে নিয়েছি জিরে, জিরেটাকে আমি ঠিক এইভাবে ভিজিয়ে রেখেছি এটা ছোট্ট বলে। এখানে নিয়ে নিয়েছি আদা, এখানে প্রায় অনেকটাই আদা নিয়েছি, নিজেদের পরিমাণ মতন আদাটা নেবে। এখানে একটা বড় দেখে টমেটো নিয়ে নিয়েছি, এখানে 5-6টা কাঁচা লঙ্কা আছে, আর এখানে রয়েছে কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ কিন্তু গাছের কাঁচা হলুদ, ওই জন্য এক্সট্রা হলুদ গুঁড়ো কিন্তু আমি আর দেবো না, এই কাঁচা হলুদ দিয়ে রান্নাটা করব। আর এর সাথে সাথে যেই মশলা লাগবে সেটা দেখাতে থাকবো। তো এই মশলাগুলোকে পেস্ট করে নেব। আর এখানে রয়েছে কাজু বাদাম আর এক চিলতে নারকেল, শুকনো নারকেল, যে ড্রাই কোকোনাটগুলো হয় সেগুলো ছিল। আমি ওটাকে নারকেলের পিছনের পোর্শনটাকে, ব্ল্যাক পোর্শনটাকে ফেলে দিয়ে আমি এখানে এইভাবে নারকেলটা কেটে নিয়েছি, যেটা আমি এই কাজু বাদামের সাথে পেস্ট করে নেব। তো সবার আগে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছিল, আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে তুলে নেব। এদিকে মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ হলুদ দেওয়াতে বেশ একটা সুন্দর গন্ধ আসছে কাঁচা হলুদের, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। তো আলুটাকে কিন্তু আমি একটু ফ্রাই করে, হালকা বেশ ফ্রাই করে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে যতটা তেল আছে ততটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু গন্ধ বেরোবে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাগুলো দেওয়াতে, গরম মশলাগুলো দেওয়াতে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা সব মশলাগুলো। এখানে আদা, কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো আর জিরে, এই মশলাগুলো ভালো করে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এবার এগুলো একটু কষতে দেবো, কষিয়ে নেবো ভালো করে। তো মশলাটা খানিকক্ষণ কষানো হয়েছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। তো খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করার পরে ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চ, প্রায় 1 চামচের মতন আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আমি এখনো অ্যাড করিনি, এই অ্যাড করছি। আলুটা যখন ভেজেছিলাম তখন কিন্তু নুনটা একটু মাখিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা জাস্ট স্বাদের জন্য, মানে টেস্টের জন্য। তো ঝালটা কিন্তু তোমরা নিজেদের মতন দেবে, আমি খুব একটা ঝাল যে দিচ্ছি তা না, মোটামুটি। খুব ঝাল হলে খেতেও ভাল লাগে না, তো খুব একটা ঝাল না। তো আলুটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে। আদা জিরে বাটা, টমেটোর যে পেস্টটা আছে ওটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেবো। আবার একটু ঢাকা দিয়ে
1 মিনিট রাখবো। 1-2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। সরিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার হালকা হালকা নিচে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল পেস্ট আর বাদাম বাটা, কাজু বাদাম বাটা। ওটাকে আমি যেই মিক্সার বলে পেস্ট করেছিলাম, মশলাগুলো করেছিলাম সেটার মধ্যেই করেছি। আর তার সাথে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কাও কিন্তু আমি পেস্ট করেছি, কেন ঝালটা দেখলাম একদমই কম ছিল, ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আচ্ছা, এই সময় এখানে দিয়ে দেবো আমি 1 বোল কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। তো কড়াইশুঁটিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো নারকেল কোড়া, নারকেল বাটা আর বাদাম বাটা দুটোকে একসাথে দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ফ্লেমটা কিন্তু শুরুর থেকে মিডিয়ামেই রেখেছি, হাইতে করিনি। এবার আমি জল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। তো মিক্সার বলে আমি একটু জল দিয়ে নিয়েছি, যেটাতে আমি নারকেল বাটা আর বাদাম বাটা করলাম। তো দিয়ে দিচ্ছি আর একটু জল, কেন কি আলু রয়েছে, আলুতে কিন্তু জলটা টেনে নেয়। আর আলুর দম একটু ঝোল ঝোল হালকা হালকা রাখবো। এবার ঢেকে দেবো। তো আমি ঢেকে দিয়েছি আর ফ্লেমটাকে হাই করে দিয়েছি। একটু ফুটে উঠলে তখন ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইতে করে আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো আলুর দম কিন্তু অলমোস্ট হয়ে এসছে। ঠিক এরকম একটু ঝোলঝুলি রাখবো। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এরকম ঝোলঝুলি রাখবো, কেন কি আলু তো একটু টেনে যাবে আবার যদি আমি খুব ড্রাই করি। তো এর উপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘিটা আর গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম সিমেই রয়েছে, বন্ধ করে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা না দিলে কিন্তু শীতকালের এই যে কোনো খাবার, তাজা মাছের ঝোল হোক বা আলুর দম হোক, একদমই কিন্তু ভালো লাগে না। তো ধনে পাতাটা দিয়ে এবার আমি বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। আলুর দমটা হয়ে এসছে। এবার আমি করে নেব কড়াইশুঁটির কচুরি। তার আগে করে নেব কড়াইশুঁটির পুরটা। আমি এখানে নিয়ে নিয়েছি এক মিক্সার বোলের 1 বোল নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখানে নিয়ে নিয়েছি 3টে লঙ্কা, 1 চিলতে আদা, এখানে নিয়েছি নুন আর চিনি রয়েছে। আর এখানে জিরে গুঁড়ো 1 চামচ না, সরি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। আর এইখানে নিয়ে নিয়েছি আমি একটা হাফ আলু বলতে পারো, বড় আলুর হাফ। আর যদি ছোট্ট আলু থাকে, একটা ছোট্ট আলু গ্রেট করে নিয়েছি, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য এই কড়াইশুঁটির সাথে। তো এটাকেও এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিংয়ে আমি পেস্ট করব। তো কড়াইশুঁটিটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট্ট আলু বা বড় আলুর হাফ আলু দিয়ে আমি এটা কিন্তু পেস্ট করেছি, তার সাথে নুন, চিনি, জিরে গুঁড়ো, আদা। তো এই আলুটা কিন্তু অপশনাল, যদি কেউ না দিতে চাও না দিও, কিন্তু দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন পুরটা মানে বাইন্ডিংটা খুব সুন্দর হয়, পুরের যে মাখাটা খুব সুন্দর হয়। এবার এটাকে আমি কড়াইতে একটু টেলে নেব। সো কড়াইশুঁটি দিয়ে আলুর দম কিন্তু রেডি। আলুর দম হয়ে গেছে, আমি একটা বোলে নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কড়াইশুঁটিটাকে একটু কড়াইতে তেলে নেব, ঘিতে একটু টেলে নেব, তাই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা গলেই এসছে। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দেবো। তো কড়াইশুঁটিটা দেওয়ার আগে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হিং দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা।
এটার মধ্যে আমি নুন হলুদ সবই দিয়ে রেখেছিলাম, সরি নুন চিনি জিরে গুঁড়ো লঙ্কা সবই দিয়েছিলাম, তাই জন্য এখন আর আমি কিন্তু নুনও দেব না আর চিনি কোনো রকম মশলাই দেব না। জাস্ট এটাকে ভালো করে জলটা যতক্ষণ মানে শুকিয়ে গিয়ে একটা সুন্দর একটা মসৃণ পেস্ট হয়ে যাবে, শুকনো শুকনো ড্রাই পেস্ট যেটাতে পুর দিতে পারবো সেরকম, ততক্ষণ অবধি নাড়িয়ে নেব। তো কচুরির পেস্টটা কিন্তু প্রায় হয়ে এসছে, এবার এটাকে আমি বন্ধ করে নামিয়ে নেব। একটা বোলে নিয়ে নিয়েছি আমি ময়দা আর আটা। আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ আর আটা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন। তো সেখানে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য আমি চিনি দিয়ে দিলাম প্রথমে। তো তোমরা চাইলে শুধু ময়দারই করতে পারো কচুরিটা, আমি আটা ময়দা মিলিয়ে করছি। এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি ঘি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো এরম করলে এরম বেশ দলা দলা হয়ে যাচ্ছে এরকম। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখা শুরু করব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেবো, কারণ কি ময়দার ভাগটা বেশি আছে, তো বেশি জল দিলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। তো একটা ডো বানানো হয়ে গেছে, এর সুন্দর করে আটাটা আর ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এর উপরে একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। তো পুর রেডি, আর কচুরির যে ময়দা মাখা সেটাও রেডি। এইবার কিছুক্ষণ আমি আটাটাকে একটু রেখে দেবো, আটা ময়দা মাখাটাকে একটু ঢেকে রেখে দেবো, তারপর আমি কচুরি বানানো শুরু করব। তো চলো তোমাদেরকে কচুরিগুলো এখন বানিয়ে দেখিয়ে দিই। তো আটা আর ময়দাটাকে যে আমি মেখে রেখেছিলাম, কিছুক্ষণ আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম, এটা এবার ভালো করে আরেকটু মেখে নিই। ডোটাকে মেখে আমি পুর ভরে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়েই কিন্তু একটু ভালো করে আবার একটু ম্যাশ করে নিচ্ছি ডোটাকে। তো আমি ডো দিয়ে ছোট ছোট কিন্তু লেচি তৈরি করে নিয়েছি, এরকম ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে কিন্তু পুর ভরে দেবো। হাতের তালুতে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি কিন্তু এবার লেচিগুলোতে পুর ভরে দেবো। একটু বেশি করে পুর ভরলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর খাস্তা কচুরি হলে তো শুধু শুধুই খাওয়া যায় গরম গরম। একটু সস নিয়ে নিলাম, তাতেই হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কিন্তু প্লিজ শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক এইভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব। তো আমি সব পুরগুলো ভরে নিয়েছি, সব লেচির মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। তো বেলিন চাকিতে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম, বেলনিতেও তেল মাখিয়ে নিলাম আর চাকিতেও তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার আমি কিন্তু পুরগুলো লেচিগুলো বেলা শুরু করে দিচ্ছি। লেচি
বেলে নিয়েছি, এবার এগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরমও হয়ে গেছে। এবার ফার্স্ট কচুরিটা আমি ছাড়ছি। দেখতেই পাচ্ছ, দেখো এইভাবে আমি কিন্তু কচুরিগুলো সব ভেজে নেব। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটা। তো কড়াইশুঁটি কচুরি কিন্তু রেডি। শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গরম গরম কড়াইশুঁটির কচুরি দিয়ে গরম গরম আলুর দম, ওটাও কিন্তু রেডি। তো কচুরিটা তোমাদের করে দেখাচ্ছি, দেখো একদম মুচমুচে তৈরি কচুরি, খুবই সুন্দর। এই দেখো, আর এর সাথে গরম গরম কড়াইশুঁটির আলুর দম কিন্তু রেডি।